গুড মর্নিং কামাখ্যা মন্দির থেকে। আজকে 2 তারিখ মঙ্গলবার, সকাল এখন বাজে 4:25। আমরা সকালবেলা 3টের সময় এসে এখানে লাইন দিয়েছি। 3টে থেকে লাইন দিয়েছি জেনারেল লাইন, কারণ এখানে ভিআইপি লাইনটা শুরু হয় 7:30টার পর থেকে। কারণ প্রথম 400 জেনারেল লাইনের লোক ঢুকবে, তারপরে 500 টাকার টিকিটের ভিআইপি লাইনের লোকজন ঢুকবে। তো আমরা দেখলাম এখানে এসে আমরা 400 মধ্যে আছি, তো আমরা 400 মধ্যেই দাঁড়িয়ে পড়েছি, যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে এটা। সো লাইনটা বিশাল লম্বা, অনেক লম্বা লাইন। এটা হচ্ছে মন্দিরে ওঠার মুখে ডান হাতে ওই শ্মশানের গলিটা, ওইটা থেকে লাইন শুরু হয়। তো সিস্টেম হচ্ছে ফার্স্ট 400 অ্যান্ড দেন ভিআইপি, দেন আবার 400, এরকম করে যায়। 7টা থেকে মন্দির খুলবে, 5:15 থেকে টোকেন দেওয়া শুরু হবে। এইভাবে জিগজাগ লাইন করে যাবে লোকজন। এখন বাজে ঠিক 4:45। এইভাবে আসন সিট আছে, আস্তে আস্তে পড়তে হবে। ঠিক আছে, এখন বসি, এখন কুপন পাবো আমরা আস্তে আস্তে। এই যে দেখুন, এইখানে এইভাবে সব মন্দিরের লাইন দিয়ে বসেছেন সবাই। মন্দির খুলবে 7টায়, এখন বাজে 4:50। এখন গুড মর্নিং, এখন 5:15 বাজে। ওই কাউন্টার খুলেছে ওইখানে, ওইখান থেকে কুপন দেবে। কুপন নিয়ে ভেতরে উপরে এই বাঁ পাশে উপরে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। এখানে সবাই লাইন দিয়ে ডিসিপ্লিন ওয়েতে যাচ্ছে, কোনো সমস্যা নেই। সবাই একজন করে, কেউ লাইন ভাঙলে এখানে সিকিউরিটি আছে। এইটা কাউন্টার, আর এইখান দিয়ে উঠতে হবে গিয়ে। চলুন আমরা এগিয়ে যাই, কাউন্টার থেকে কুপন নিয়ে ঢুকি গিয়ে। এটা কুপন কাটা হয়ে গেছে, জেনারেল কুপন। এইটা নিয়ে এখন আমরা লাইনে যাচ্ছি, মেইন লাইন গিয়ে ওখানে গিয়ে আবার কিউ দিতে হবে। এই কুপন কাটার সময় হচ্ছে আপনাকে ছবি তুলে রেখে দিচ্ছে, ছবি তুলে তারপরে দিচ্ছে। গিয়ে দেখি, এরপরে নেক্সট গর্ভগৃহে ঢোকার লাইনে যাচ্ছি আমরা। এখন এই ঢুকে এখান দিকে যাচ্ছি, গর্ভগৃহে ঢুকবো গিয়ে। এইখান থেকে গিয়ে গর্ভগৃহে আমরা ঢুকবো। যতটা ভিডিও দেখানো যায় চেষ্টা করবো ততটা। এই হচ্ছে এখানে একটা পুকুর আছে ভেতরে, বেশ সুন্দর। ওইখানে গিয়ে নাম বলবো, বুঝতে পেরেছো? গুড মর্নিং। এখন ঠিক 8:35 আমাদের মন্দিরে মায়ের গর্ভগৃহ দর্শন কমপ্লিট হয়ে গেছে।
এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আজকে আমাদের জার্নি শুরু হবে মেঘালয়ের উদ্দেশ্যে। প্রথম হোটেলে ঢুকবো, চেক আউট করবো, তারপরে লাগেজ নিয়ে বেরিয়ে ডিসাইড করবো আমরা কোথায় এক্স্যাক্টলি যাব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রোম অ্যান্ড স্মাইল। কিপ অন স্মাইলিং ফ্রেন্ডস। কামাখ্যা মন্দির থেকে আপনাদের সবাইকে মায়ের আশীর্বাদ যেন আপনাদের উপর বর্ষিত হয়। वो प्राइस नेगोशिएट नहीं कर रहा है। ওকে, গুড মর্নিং। আজকে 2 ডিসেম্বর মঙ্গলবার। এখন বাজে এক্স্যাক্টলি 10টা। আমরা এখান থেকে বেরোবো। এখন আমরা আছি কামাখ্যা টেম্পলের ওখানে একটা হোটেলে উঠেছিলাম কালকে রাতে এসে। সকালবেলা আমরা উঠে পুজো টুজো দিয়েছি। সেই পুজোর যে আলাদা ব্লগ ফগগুলো সেগুলো সব আমি আলাদা এর মধ্যে ইনক্লুড করে নেবো, কারণ গোপ্রো ওখানে অ্যালাউ করেনি, মোবাইল দিয়ে তুলতে হয়েছে। ওকে, গতকালকে আমাদের ড্রাইভ হয়েছে এক্স্যাক্টলি 501.2 কিলোমিটার। তো এখান থেকে এখন কলকাতা থেকে টোটাল বেরিয়ে আমাদের ড্রাইভ হয়েছে 1249, 1249 এখন পর্যন্ত হয়েছে। কামাখ্যা থেকে আমরা এখন রওনা হচ্ছে। আমি ট্রিপ 0 করে দিলাম। এইটা হচ্ছে কামাখ্যা টেম্পল থেকে নামার রাস্তা। সামনে একটা ভিউ পয়েন্ট আছে, এইটাই ভিউ পয়েন্ট, কিন্তু নো পার্কিং করে দিয়েছে, এত আমরা দাঁড়াচ্ছি না। এখান থেকে গুয়াহাটি দেখা যায় এরকম। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। জয় বাবা বজরংবলী। এই রাস্তাটা দেখুন, এই রাস্তাটা কামাখ্যা মন্দির থেকে নামার খুব সুন্দর লাগে। এই রাস্তাটা আমি প্রতিবারই আসি, আমার খুব ভালো লাগে। আজকে দর্শন আমাদের খুব ভালো হয়েছে। সকালবেলা আমরা ঠিক 3:15 নাগাদ মন্দিরে পৌঁছে গেছিলাম। তো মন্দিরে পৌঁছে আমরা জেনারেল লাইনেই গেছিলাম, কারণ সকালবেলা যে লাইনটা শুরু হয় জেনারেল আর ভিআইপি দুটোই একসাথে বেরোয়, গিয়ে একসাথে হয়ে যায়। প্রথম 400টা যখন ঠিক দেয়, 700 জন করে একবারে জেনারেলের টিকিট দেয় ওরা, কুপন ইস্যু করে। সো সবাই বললো ওই জেনারেল আর সবাই 8:30টার মধ্যেই মোটামুটি ফার্স্ট আমাদের হয়ে গেছে। এখন আমরা কামাখ্যা মন্দির থেকে নেমে লেফট টার্ন নিয়ে নিয়েছি। আমাদের গুগল বাইপাস হয়ে দেখাচ্ছিল, কিন্তু আমরা বাইপাসে যাব না, সিটিটা একটু দেখে যাই, এত বছর পরেই এসেছি। সো আমি এখন যাচ্ছি আমরা পল্টন বাজারের দিকে। পল্টন বাজার থেকে রাইট টার্ন নেব খানাপাড়া থেকে আমরা সোজা ওইদিকে জোড়াবাটের দিকে চলে যাব। সো গুগল এখনও কিন্তু আমাদেরকে ভুলভাল ঘুরিয়েই যাচ্ছে। তো যাই হোক, এটা লোকাল গুগল ঠিকঠাক আছে, লোকাল গুগলকে জিজ্ঞেস করে বেরিয়ে গেছি আমি। দেখি ওখানে গিয়ে আবার লোকাল গুগলকে জিজ্ঞেস করে নেব
পল্টন বাজার আমরা কাছাকাছি চলে এসেছি। তো এগোই আমরা গিয়ে এই রাস্তায় ফ্লাইওভার ক্রস করে আমরা গিয়ে পল্টন বাজার পরে যাব। এটা হচ্ছে সেকেন্ড ব্রিজ তৈরি হচ্ছে বা সাইডে, গোপ্রো ধরতে পারছে কিনা জানি না। এটা হচ্ছে ব্রহ্মপুত্রের উপরে আরেকটা ব্রিজ, পারহ্যাপস এটা থার্ড ব্রিজ আর কি এই গুয়াহাটিতে। অনেকটাই কাজ এগিয়ে গেছে দেখা যাচ্ছে। এটাই প্রবাবলি 6 লাইনের ব্রিজটা বানিয়েছে এটা। এই যে এখান থেকে মিক্স ইয়ে করে দেয়। গুয়াহাটি ইনফ্রাস্ট্রাকচার প্রচুর 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 ডেভেলপ করছে। এখন বাজে ঠিক 10:45। আমরা একটু ওয়ান ওয়ে টাওয়ে ঘুরে ঘাড়ে এই এসে আমরা গুয়াহাটি শিলং রোডে ম্যাচ করব, জিএস রোড। এখান থেকে লেফট সাইডে সোজা রাস্তা শিলং যাবে বা জোড়াবাড় যাবে, ওখান থেকে আবার রাইট নিতে হবে শিলং। এখন বাজে এক্স্যাক্টলি 11:35। আমরা মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম, একটা ব্যক্তিগত কাজ এসে পড়েছিল, তো ওই জন্য একটু দেরি হলো। 11:35 আমরা এখন জোড়াবাটের দিকে যাচ্ছি। জোড়াবাট এখান থেকে 5 কিলোমিটার মতো আর বাকি আছে। এই রাস্তাটা অসাধারণ, মানে একে বেঁকে উঠে পুরো। জোড়াবাট থেকে আমরা রাইট সাইড নিয়ে নেব ফ্লাইওভারের নিচ থেকে। আর চলুন আপনারা দেখতে থাকুন, আমরাও এগিয়ে যাই মেঘালয়ের উদ্দেশ্যে। মেঘালয়ে গিয়ে কোথায় যাব, কি করব, কোনো কিছু আমরা ঠিক করিনি, জাস্ট যাচ্ছি। আইটিনারি ঠিক করব রাতে। এখন যাওয়ার পথে আমাদের উমিয়াম লেক পড়বে, সেখানে আমরা দাঁড়াবো। চলুন এই প্রাকৃতিক সৌন্দর্য আপনারা উপভোগ করুন। এই দেখুন সামনে সব পাহাড় শুরু হয়ে গেছে আঁকাবাঁকা পথে। এই হচ্ছে গুয়াহাটি থেকে জোড়াবাটের রাস্তা, আঁকাবাঁকা রাস্তা।
এই জন্যই লোকে বমি করে। দেখেছো তো বুঝতে এখানেই অনেকেই বাসে টাসে যাদের অভ্যেস নেই হ্যাঁ। তারা এখানেই এসে একটু ডাউনলোড করে ফেলেন। যত জায়গায় লেখা আছে সব ওপেন, বুঝবেন ওগুলো লিখা সব। এটার মানে কি, আমি যেটা শুনেছিলাম এটা হচ্ছে মাঝখানে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা কিছু নোটিফিকেশন এসেছিল যে বোধহয় যে হাইওয়ে 200 মিটারের মধ্যে ফরেন লিকারের দোকান থাকতে পারবে না বা কিছু এরকম। তো তারপরে এরা বোধহয় কোর্ট ফোর্ট থেকে কিছু একটা, যাদের অলরেডি লাইসেন্স হোল্ডার তারা কিছু স্টেপে নিয়েছিল। নেওয়ার পরে সামনে এখন ওরা পুরোপুরি অ্যাড দেয় না, খালি সব ওপেন লেখা, দোকান খোলা। তো দোকান খোলা দেখলে এবং বুঝে যাবেন শিলং আসি এখান থেকে। তো আপনি সব ওপেন লেখা দেখলেই বুঝে যাবেন যে দোকান খোলা আছে, কিসের দোকান খোলা আছে। আমার মেঘালয়ে ঢুকেই তেল নেব, এখন রেঞ্জ খুব খারাপ অবস্থায় এসে গেছে। 49.50 দেখাচ্ছে। এইখান থেকে আমরা রাইটটা নিয়ে নিলাম টুয়ার্ড শিলং, আর ওদিকে নগাঁও চলে যাচ্ছে। এই আমরা শিলংয়ের রাস্তায় ঢুকে গেলাম। এই জায়গাটা আমরা ক্রস করছি, এটা বির্নিহাট। মোস্ট প্রবলি এটাই আসাম আর মেঘালয়ের বর্ডার। বির্নিহাটের পরেই আসাম এদিকে, আর আমরা এখন মেঘালয়ে ঢুকে যাব। গেট তো চোখে পড়লো না, গেট তো থাকার কথা। সামনে দেখুন একা ছোট ছোট পাহাড় শুরু হয়ে গেছে। এই বাদিকে সব ওপেন সব, ওই দেখো টিনের দিয়ে লাগানো, দেখেছো? এইটা বলেছিলাম। তেল ভরতে হবে। আমরা কি মেঘালয়ে ঢুকে গেছি। ঠিক আছে, চলুন এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলি। তারপরে আমরা একটা ব্রেক নেব, চায়ের ব্রেক। সকালবেলা এখন পর্যন্ত আমাদের কিছু খাওয়া সেরকম হয়নি, তো একটু আগে আমরা কিছু ড্রাই ফ্রুটস খেয়ে নিয়েছি। তো একসাথেই আমরা লাঞ্চ করে নেব, তার আগে একটু চা খাবো আমরা। অসাধারণ সৌন্দর্য রাস্তার, দেখতে থাকুন। পাহামলাং 17 মাইল এই জায়গাতে। এখানে পেট্রোল প্রাইস হচ্ছে দেখুন 94 রুপিস 34 পয়সা। দিস ইজ এ নাইস বিউটিফুল প্লেস। আমরা মেঘালয়ে প্রথম তেল ভরছি। আমি ইউজুয়ালি 1 নম্বর পয়েন্টে অলওয়েজ নজল একে রেখে তেলটা ভরাই, আর ফেনা কম হয়। চলুন বেরিয়ে যাই এবার আমরা শিলংয়ের দিকে। আমরা পেছনে 17 মাইল বলে একটি জায়গা, ওখানে তেল ভরলাম। পেট্রোল 94 টাকা, 94.34 ফুয়েলের পেট্রোল, মানে কোথায় 12 টাকা লিটার কম। সো ফুল ট্যাঙ্ক করানো হয়ে গেছে। এখন আমরা এগোচ্ছি নংপুর দিকে, নংপো। আজকে আমরা গুয়াহাটি থেকে স্টার্ট করার পরে এই প্রথম মেঘালয়ে ঢুকে প্রথম টোল প্লাজা পাবো। এটাতে বোধহয় ছোটো গাড়ি কত দেখতে পেলাম না ভালো করে। এই শিলং পৌঁছবার এখনও শিলং 66 কিলোমিটার বাকি আছে। শিলং পৌঁছানোর আগেই রাস্তাটা অসাধারণ সিনিক বিউটি, আর সবচেয়ে বড় কথা রাস্তাটা এত সুন্দর এঁকে পেকে গেছে। খুব সুন্দর, আর রাস্তার কোয়ালিটি মানে খুব ভালো কোয়ালিটি এখন পর্যন্ত পেলাম।
এখনই ধরতে শুরু করে দিয়েছে মনে হচ্ছে, 12:30 বাজে সবে। ভাবুন, প্রচুর ফ্রুটসের দোকান আশেপাশে আছে, প্রচুর ফলের পসরা নিয়ে বসে আছে। মংপো এখান থেকে আর বোধহয় 5-6 কিলোমিটার হবে। এটাকে বলে এশিয়ান হাইওয়ে 1। জানি না, ওই একটা প্রজেক্ট এশিয়ান হাইওয়ে, এটা কবে যে কমপ্লিট হবে। ঠিক আছে, চলুন আরো রাস্তা দেখাতে থাকবো আমরা। আমরা এখন মেঘালয়ের শিলংয়ের দিকে যাচ্ছি। ছোট ছোট অনেক জনপদ পেরিয়ে যাচ্ছি, ছোট টাউন এইসব। নামও অনেকটা মনে নেই। এটা হচ্ছে নংপো ব্রাঞ্চ, কারণ আমরা বোধহয় খাবো মংপোতে, তাই তো? এটা নংপো ছাড়িয়ে যাচ্ছি আমরা। গুড আফটারনুন ফ্রেন্ডস। আমরা একটু এক্সটেন্ডেড লাঞ্চ ব্রেক নিলাম, কারণ কালকে রাতে আমরা 2:30টার সময় ঘুম থেকে উঠেছিলাম, তো একটু টায়ার্ডও ছিলাম বলে আমরা একটু বেশিক্ষণ লাঞ্চ করতে গিয়ে টাইম লাগলো। লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট করলাম। পরে আমরা এখন যাচ্ছি উমিয়াম লেকের দিকে। উমিয়াম লেক এখান থেকে আর ধরুন প্রায় 28 কিলোমিটার মতো বাকি আছে। তো আমরা এখন যে রাস্তাটা ধরে যাচ্ছি এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 6। আর ন্যাশনাল হাইওয়ে 6টা আপনার শুরু হয় মিজোরামের জারকোয়াট থেকে। জারকোয়াট বোধহয় ওই জায়গাটা হচ্ছে মায়ানমার বর্ডার। ওইখান থেকে শুরু হয়ে পুরো একদম শিলচর হয়ে বদরপুর হয়ে গুয়াহাটির কাছে ওই জোরাবাটে গিয়ে শেষ হয়। এই রাস্তাটা 667 কিলোমিটার লম্বা, অসাধারণ। এই অবধি এইটুকু যতটা রাস্তাটা আমরা চালিয়ে এলাম সকাল থেকে, এটা তো অসম্ভব ভালো, এটা অসম্ভব ভালো। এখন পর্যন্ত গুয়াহাটি আমরা কামাখ্যা টেম্পল থেকে 64 কিলোমিটার এসেছি। রাস্তা খুব ভালোই পাচ্ছি, এটা খুব ভালো রাস্তা। এখন সবে 2টো বাজে, কীরকম মেঘে ঢেকে যাচ্ছে হঠাৎ করে আকাশটা। এখনও শিলং বাকি আছে 30 কিলোমিটার। রাস্তার কথা তো বলে লাভ নেই, অসাধারণ রাস্তা। কিন্তু পাহাড়ে মেঘের খেলা শুরু হয়ে গেছে। দেখুন না, মেঘের আলোয় বলে কথা। বর্ষাকালের মেঘালয়ের সৌন্দর্য অসাধারণ থাকে। গাড়ি মোটামুটি 110-এ ক্রুজ করছে এখানে। এত ভালো রাস্তা পাহাড়ি অঞ্চলে। আমরা এখন উমিয়াম লেক সামনে চলে এসেছি। উমিয়াম লেক আপনারা দেখতে পাচ্ছেন না বোধহয়, ক্যামেরায় ধরা পড়ছে না হয়তো। সো এইবার আপনারা হয়তো পাবেন। এদিকে পার্কিং তো ওই পারে আছে, পার্কিং নেই, ওখানে গেলে দেখা যায়। তো আমরা ভিউ পয়েন্টে যাচ্ছি। এখানে একটা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট আছে। সেই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টটা হচ্ছে এই যে এখান থেকে শিলচর 222 কিলোমিটার, 232। এখান থেকে শিলং এয়ারপোর্ট সামনে। এইটা হচ্ছে শিলং বাইপাস হয়ে যাবে মোস্ট প্রবাবলি। লেফট সাইডে গেলে শিলং বাইপাস রাইট, এটা শিলচর সব চলে যায়। আমরা এখান থেকে রাইটে চলে যাব। হ্যাঁ, আমরা এখান থেকে এই সোজা চলে গেলে শিলচর, আইজল, আগরতলা, মণিপুর সব যাওয়া যায়। আমরা এখান থেকে রাইটে চলে যাব। এই যে দেখুন লেক, ও কি দারুণ, কি দারুণ। হ্যাঁ, এটা লেকের ঠিক আমরা যে ব্রিজটা পেরিয়ে এখানে এসে গাড়ি পার্ক করেছি, করে এখন একটু হেঁটে যাচ্ছি। ব্রিজ কি দারুণ লাগছে এই জায়গা। চারপাশটা দেখুন, একবার দেখিয়ে দিই। এই সামনে শিলং, এই আমরা ব্রিজে আসছি। আর এইসব গাড়ি গুয়াহাটি থেকে এদিকে ঢুকছে। আর ওই যে ফ্লাইওভারটা দেখা যাচ্ছে, হ্যাঁ ওই ফ্লাইওভারটা, ওইটা হচ্ছে শিলং বাইপাস।
ওইটা পুরো সিটি বাইপাস করে চলে যাচ্ছে। শেষ হয়েছে, অ্যাকশন। এখন আমরা উমিয়াম লেক ভিউ পয়েন্টে যাচ্ছি, মেইন ভিউ পয়েন্ট যেটা, ওখানে পার্কিংয়ে যাব। ওখান থেকে ভালো দেখা যাবে, যদি কপাল ভালো থাকে সানসেটের ভিউটা খুব ভালো পাবো। গিয়ে দেখি আমরা, চলুন এগোতে থাকি। আমরা এখন শিলং শহরে ঢুকছি উমিয়াম লেক ক্রস করে। তো এখানে একটা জিনিস হচ্ছে কি যে আপনার গাড়ি খুব মেনটেন করে চলছে, লেন মেনটেন করে আমি দেখছি। প্রত্যেকেই একটা স্ট্যান্ডার্ড স্পিড মেনটেন করছে, আর লেন ছেড়ে যাচ্ছে না কেউ। এটা বেশ ভালো লাগছে। হর্ন খুবই কম হর্ন দিচ্ছে। এই আমার ডান দিকে উমিয়াম লেক, আর সামনে দেখুন অসামান্য সুন্দর পাহাড়। উমিয়াম লেকের ভিউ পয়েন্টে এখন পার্কিংয়ে গাড়ি রেখেছি। 2:45 বাজে। এই আপনাদের পুরো লেকটা এপাশ থেকে দেখাচ্ছি। বাহ, অসাধারণ। তিনটে 15, এখান থেকে আমাদের হোটেল আরো 22 মিনিট বাকি দেখাচ্ছে গুগল। 4.22 মিনিট, 4.1 কিলোমিটার যেতে। বাহ, ঠিক হাত দেখিয়ে চলছে মোটামুটি। সিগন্যাল টিগনাল নেই, এখনো ট্রাফিক সিগন্যাল চোখে পড়েনি। মোটামুটি যাচ্ছি আমরা। চলুন আরেকটু এগিয়ে যাই, পুলিশ বাজার অবধি। আমরা আজকে এই হোটেলটাতে উঠেছি।